বর্ধমান বিস্ফোরণ কাণ্ডে আরও জোরালো জঙ্গি যোগ। বিস্ফোরণ স্থল থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোনে মেমোরি কার্ডে মিলল ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংসের ভিডিও। এছাড়াও বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা ও প্রশিক্ষণ শিবিরেরও ছবি মিলেছে। গোয়েন্দাদের মতে এই ধরনের ভিডিও বা ছবি জঙ্গি কার্যকলাপে উদ্বুদ্ধ করতে ব্যবহার করা হয়। তদন্তকারীদের অনুমান বর্ধমানের খাগড়াগড়ে ওই বাড়ির 5 বাসিন্দা জঙ্গি প্রশিক্ষণ নিয়েছিল। জিহাদের নামে নাশকতা সংগঠিত করার ছক ছিল তাদের, সেই জন্যই ওই বাড়িতে আইডি তৈরির কাজ চলছিল, এমনটাই অনুমান গোয়েন্দাদের। সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানে চলতি মাসে এই নিয়ে 11 বার। গতকাল গভীর রাতে জম্মু কাশ্মীরের আর্নিয়া সেক্টরে বিএসএফ এর ছাউনি ও কয়েকটি গ্রাম লক্ষ্য করে গুলি ছোড়ে পাক সেনা গুলিতে মৃত্যু হয়েছে 1 কিশোরী সহ 5 জনের, আহত 26 জন গ্রামবাসী। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। এদিকে তাংধার সেক্টরে অনুপ্রবেশের সময় সেনার গুলিতে মৃত্যু হয়েছে 3 জঙ্গির। কংগ্রেস নেতা গুলাম নবী আজাদের অভিযোগ, পাকিস্তানকে যোগ্য জবাব দিতে ব্যর্থ কেন্দ্রীয় সরকার। যদিও প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, পাকিস্তানের সব প্ররোচনার জবাব দেওয়ার জন্য প্রস্তুত ভারতীয় জওয়ানরা। অন্যদিকে সীমান্তে উত্তেজনার জেরে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে প্রতি বছর যে ঈদের শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠান হয় তা এবার স্থগিত হয়ে গিয়েছে। সাফল্যের ব্যাং ব্যাং। মুক্তির পর 4 দিনের মধ্যেই পৃথিবী জুড়ে 175 কোটি 61 লক্ষ টাকার ব্যবসা করে ফেলল ঋতিক ক্যাটরিনার এই ছবি। এর মধ্যে ভারতে ব্যবসার অঙ্ক 94 কোটি 13 লক্ষ টাকা। অ্যাকশন আর রোম্যান্সে ভরপুর ব্যাং ব্যাংকে ঘিরে সাফল্যের বিপুল প্রত্যাশা ছিল বক্স অফিসে। রবিবার ভারতে ব্যাং ব্যাংয়ের ব্যবসার অঙ্ক 22 কোটি 41 লক্ষ টাকার। ভারতের বাইরে মধ্যপ্রাচ্য, ব্রিটেন এবং আমেরিকায় সাফল্যের নিরিখে কিককেও ছাপিয়ে গিয়েছে ব্যাং ব্যাং। রবিবার ভারতের বাইরে এই ছবি ব্যবসা করেছে প্রায় 41 কোটি 14 লক্ষ টাকার। উইকেন্ডের শেষে ব্যাং ব্যাংয়ের সাফল্যে বুঁদ বলিউড। ঋতিকের দুরন্ত অ্যাকশনে শিহরিত হয়েছেন দর্শকরা। ক্যাটরিনার সৌন্দর্যের সম্মোহনে আচ্ছন্ন হয়েছেন সিনেপ্রেমীরা। 100 কোটির পর এবার 200 কোটির ক্লাবে ঢোকার অপেক্ষায় ব্যাং ব্যাং। শাহরুখ কাজলের অনস্ক্রিন রোমান্স বলিউডের সাফল্যের মাইল ফলক। ভারতীয় সিনেমায় ইতিহাস করে দেওয়া একটি ছবি দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। মুম্বাইয়ের মারাঠা মন্দির প্রেক্ষাগৃহে মুক্তির দিন থেকে এখনও টানা চলেছে এই ছবি প্রদর্শন। তবে প্রেক্ষাগৃহের ম্যানেজিং ডিরেক্টর মনোজ দেশাই জানিয়েছেন, 900 সপ্তাহ এই ছবি প্রদর্শনের পর যশরাজ ফিল্মসের সঙ্গে বৈঠকে নির্ধারিত হয় ছবিটি পুরো 1000 সপ্তাহ চালানো হবে মারাঠা মন্দিরে। এই বছরের 12ই ডিসেম্বর ছবিটি 1000 সপ্তাহ পূর্ণ করবে। এখন যশরাজ ফিল্মসের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া না হলে 12ই ডিসেম্বরই মারাঠা মন্দিরের শেষবারের মতো প্রদর্শিত হবে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। শেষ হবে টানা প্রায় 20 বছরের পথ চলা।